রাত ১টা বাজে। রামু মোটরসাইকেল নিয়ে ফিরছিল গ্রামের দিকে। চারপাশ শুধু অন্ধকার আর ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ রাস্তার ধারে এক মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল। লাল শাড়ি, কালো লম্বা চুল, মুখটা ঠিকমতো দেখা যাচ্ছে না। রামু বাইক থামিয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে এত রাতে দাঁড়িয়ে আছেন কেন? মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল। আমার বুক কেঁপে উঠল। মেয়েটির চোখ দুটো ভয়ঙ্কর লাল, আর ঠোঁটের কোণে একটা অদ্ভুত হালকা হাসি। আমাকে কি তোমার সঙ্গে নিয়ে যাবেন? মেয়েটি আস্তে আস্তে বলল। রামু প্রচণ্ড ভয় পেল। সাহস করে বলল, এত রাতে আপনি এখানে কি করছেন? মেয়েটি মুচকি হাসল, তারপর ফিসফিস করে বলল, আমি তো এখানেই থাকি। তারপর রামু যা দেখল, মেয়েটির শরীর ধীরে ধীরে কুয়াশার মতো অদৃশ্য হয়ে যেতে লাগলো, কিন্তু তার চোখ দুটো তখনও আমার দিকে চেয়েছিল। সেদিন ভোরে গ্রামের লোকজন রামুর মোটরসাইকেলটা রাস্তার ধারে উল্টে পড়ে থাকতে দেখে আমার মুখ ছিল ফ্যাকাশে, আর শুধু একটাই কথা বলছিল, ওর চোখ, ওর চোখ। শোনা যায় ওই রাস্তার ধারে অনেক বছর আগে এক তরুণী খুন হয়েছিল, আর তখন থেকে মাঝরাতে লাল শাড়ির এক মেয়েকে সেখানে দেখা যায়।